طيب. আমি তোমাকে ভয়েসও দিয়ে দিব, আর জি হুজুর। পাশাপাশি ইকফার হরফগুলা লিখে দিব, ঠিক আছে? ওকে হুজুর। আচ্ছা। ধন্যবাদ হুজুর। আচ্ছা, হ্যাঁ। জাজাকাল্লাহ। কি বলবো? জাজাকাল্লাহ, নট জাযাকাল্লাহ। ধন্যবাদ। জাযাকাল্লাহ মিন কি হুজুর? জাজাকাল্লাহ, আল্লাহ পাক। জাজাকাল্লাহ মানে আল্লাহ পাক আপনাকে বিনিময় দান করুক। আর যদি বলি জাজাকাল্লাহু খায়ের, আল্লাহ পাক হুম। আপনাকে উত্তম বিনিময় দান করুক বা ভালো কিছু দান করুক। ঠিক আছে, এর একটা দোয়া, ধন্যবাদের ও। পরিবর্তে ইসলামিক দোয়া। ও আর আচ্ছা, এটা ধন্যবাদ হচ্ছে মানে কি বলো বাংলা তো? বাংলা ধন্যবাদের পরিবর্তে ইসলামিক দোয়া আর অ্যারাবিক দোয়ার ভিতরে পড়ে জাযাকাল্লাহু খাইরান। জাজাকাল্লাহ খায়রান, যেরকম আমরা, কেউ যদি আমাকে আমার কোনো উপকার করে, তখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কি বলি? ধন্যবাদ, না? জি তো এটাকে হুজুর। বলে জাজাকাল্লাহ খায়ের, ইসলামিক পরিভাষা। এগুলো ইসলামী, মানে ইসলামিক রীতিনীতি, ঠিক আছে? জি আচ্ছা। হুজুর। ধন্যবাদ মানে কি? ধনে ধনে আবাদ, ধনে সম্পদে আপনি আবাদ হন, এটা হচ্ছে ধন্যবাদের অর্থ। জি এখন কায়দাটা হলো, নুন সাকিন অথবা তানভিনের পরে ইকফার 15টি হরফের কোন একটি হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানভিনকে গুণনা করে পড়তে হয়। তো এখানে জান্নাতুন তাজরি, এখানে তানভিনের পরে কোন হরফ এসেছে? ইকফার প্রথম হরফ তাটা এসেছে, না? জি জি। এই জন্য গুণনা করে পড়েছো। এরপরে মিং তাহতিয়াল আনহার, এখানে কি হয়েছে বলো তো? এখানে হুজুর ইয়া হয়েছে না, কি বলে, তাজরি মিন তাহতি, এখানে হচ্ছে হুজুর ইকফা গুণা হয়েছে। কি কারণটা বলো? কারণ হুজুর তারপরে ইকফার হরফ আছে হুজুর। কার পরে? ইয়া নুন সাকিনের পরে। হ্যাঁ, এটা বলতে হবে, নুন সাকিনের পর এখানে ইকফার হরফ তা এসেছে, তাহলে কথা শেষ হয়। আচ্ছা, মাশাআল্লাহ। জালিকাল ফৌজুল কবির। আচ্ছা, এখন আমরা পুরো এটা আবার পড়ি না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, থামলাম এখানে। ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। বলো তো। আচ্ছা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন জান্নাতুন জান্না, তাহতা নুন টান আছে তো? জান জান না ওই যে গুণ হবে না, গুণ্য কারণ হবে তার প্লাস পরে টানও হবে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল মিং, মিন মিং, মিন তাহতিহাল আনহার। আন গুণ্য হবে না, আনহার। আচ্ছা, আনহার। হুম, পরে তারপর হচ্ছে যালিকাল ফাউজুল ফাউজুল কাবীর। যালিকাল ফাউজুল কাবীর। যালিকাল ফাউজুল কাবীর। ফাউজুল কাবীর। ফাউজুল কাবীর। জুল, জুল, ফাউজুল কাবীর। ফাউজুল কাবীর। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। হুজুর এটা ইয়া ছোট বাট অনেক ইয়া, মানে একটু আটকে বেশি আমার ইয়ার সাথে, জড়তার আচ্ছা, সাথে। ইন, এখানে দেখো শুধু এখানে গুন্না নাই, এখানে শুধু ইন্নাটা গুণ্য হবে, হ্যাঁ, ওয়াজিব গুন্না। ওকে। আল্লাহ শাদীদ, এখানে তিন আলিফ টানবা, আল্লাহ শাদীদ। ঠিক আছে, ওয়াকফ করলে তিন আলিফ টান হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ইন্না বাতশা ইন্না বাতশা বাতশা রব্বিকা লাশাদীদ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ইন্না বাতশাতা বাতশাতা রব্বিকা না, শুধু বাতশা।
আচ্ছা, ইন্না বাতশা, বাতশা রব্বিকা লাশাদীদ। আবার ইন্না বাতশাতাল, বাতশ, দাঁড়ান হুজুর। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ওরে রে হুজুর, এগুলো এটা সহজ। হচ্ছে যে ইন্নাহু হুয়া ইউবে দি দি উ ওয়াইয়া ঈদ। এখানে খালি গুন্না উ ইন্নাহুতে ইয়া উ। গুন্না হবে। দেখো ভেঙে ভেঙে বলতেছি, এখানে শুধু ইন্নাহু, এখানে গুণ হবে, হু একালিপ টান হবে। জি, ইন্নাহু, ইন্নাহু, হুয়া কোনো টান নেই না। ইউবেদিউ, ইউবেদিউ এখানে কোনো টান টুন নেই, টান নাই প্লাস গুণ নেই। ইউবেদিউ শব্দটা বলো তো। ইউবে দিকু, ইউবেদিউ, ইউবে দিকু, ইউবেদিউ। ইউবে দিকু। তো ইন্নাহু হুয়া ইউবেদিউ। ইন্নাহু, ইন্নাহু হুয়া, হুয়া ইউবে দিকু, দিউ। ইন্নাহু হুয়া ইউবেদিউ। ইন্নাহু হুয়া ইউবে দিউ। আবার ইন্নাহু হুয়া ইউ ইউ, দাঁড়ান একটু। ইন্নাহু হুয়া ইউবেদিউ ওয়া ইউঈদ। ওয়া ওয়া ইউআইদ, ইউঈদ, ইউঈদ। ওয়া ইউঈদ। হুজুর আইদে না, আইন যে না, ই না, ঈদে। ইউঈদ, ওয়া ইউঈদ। প্রথমে তো ওয়াও, পরে হইছে ইয়া, ঈদ। ওয়ার উপরে আচ্ছা আচ্ছা। জবর, ইয়ার উপরে পেশ। ওয়ায়ু, পরে আইন ইয়াদ আল আইদ, এখানে তিন আলিফ ও টান দিবে। আচ্ছা, ওয়া ইউ, ওয়া ওয়ায়ু ইউ, আইদ, ওয়া ইউ ঈদে, ওয়া ইউ ঈদে, ওয়ায়ু আইদ, ওয়া ইউ ঈদে, ওয়া ইউ ওয়ায়ু ঈদ, আইদ। ওয়া ইউ ঈদে। ইন, এখন খেয়াল করো, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ইন্নাহু হুয়া ইউবেদি ওয়া ইউদে, ঈদ, সরি ঈদ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ইন্নাহু হুয়া ইউবে উ ওয়া ওয়া ইউঈদ। আবার ইন্নাহু হুয়া ইউবেদিউ ওয়া ইউ ওয়া ঈদ। ওয়া হুজুর এত কঠিন ইউঈদ। লাইন হুজুর। হুম, আল্লাহ, আমার দাঁত ভেঙে গেছে হুজুর। কেন? এত হুজুর খালি সব মানে সহজ এ জিনিস। বেশি আটকে। ওয়ায়ু, ওয়ায়ু আইদ, আইদ আইদ বলো না, আইদ মোবারক, আইদ, সে আইদ। হুজুর, আইদ মুবারক কি? ওয়ায়ু আইদ, ওয়া ইউ, ওয়া ইউ ঈদ, ওয়ায়ু আইদ, ওয়া ইউ ঈদ, ওয়ায়ু আইদ। ওয়া ইউ ঈদ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ইন্না, ইন্নাহু হুয়া ইউবে ইউ ওয়া ঈদ, ইউঈদ, ইউঈদ, ইউঈদ। ইউঈদ, ওয়া আরে বলো ইউঈদ, ইউবদিউ, ইউবেদিউ ওয়া ইউবদিউ। ইউঈদ, ইউবেদিউ। ইন্নাহু হুয়া ইউবদিউ ইন্নাহু হুয়া ইউবেদিউ ওয়া ওয়া ইউঈদ, ওয়া ইউঈদ। ওই দাঁড়ান, আমি লাস্ট ওয়া চেষ্টা করি তো। ইউঈদ। ইন্নাহু হুমা ইউবেদিউ ওয়া ইউঈদ। এ আল্লাহ মাফ করো। হুম, কেউ হুম। আল্লাহ, যে আল্লাহ মাফ করে বললেন। আল্লাহর কাছে মাপ চাইতেছি।
এটা বলতে হয় আল্লাহ পাকের কাছে, ইয়া আল্লাহ মুঝে মাফ করো। ঠিক আছে, হঠাৎ হঠাৎ যখন মন হবে তখনই কি করতে হবে, আল্লাহ পাকের কাছে মাফ চাইতে হবে। আমাদের জীবনটা গুনাহে জর্জরিত, প্রতিনিয়ত গুনাহ হয়, ঠিক না? রাস্তা বের জি হলে গুনাহ, হুজুর। ফোন জি স্ক্রলিং করতে করতে কি হয়, গুনাহ হয়ে যায়, ঠিক না? জি হুজুর। এই জন্য সবসময় কি চাওয়া উচিত, মাফ চাওয়া উচিত। জি একজন হুজুর। বুজুর্গ আছেন, সবসময়। ঢালকানগরের পিসাব নামে যিনি পরিচিত, তিনি সবসময় দোয়া করেন, "হে আল্লাহ মাফ করে দাও, হে আল্লাহ আপনি মাফ করে দেন।" হঠাৎ, মুরব্বী মানুষ তো, হঠাৎ চলতেছেন, হাঁটতেছেন, খাইতেছেন, হ্যাঁ কথা বলতেছেন, মাঝখানে "হে আল্লাহ আমার, আপনি আমাকে মাফ করে দেন।" আবার ঢালকানগর আরেকজন পিসাব আছে, নাম হলো মুফতি জাফর সাহেব। উনি একটু কথা ঢালখানায় কি বলেন, হুজুর? আল্লাহ, হঠাৎ আল্লাহ পাকে হুজুর। এমন ভাবে ডাক দেন, দিল পুরো শীতল হয়ে জি যায়। হুজুর। আচ্ছা, হুজুর, এখন আমরা ইয়া, আজকে পড়েছি কয় আয়াত? এক আয়াত, দুই আয়াত, মাত্র তিন আয়াত। এখন আমরা পিছনের পড়াটা, পিছনের পড়া তো তোমার থেকে শোনা হয়নি। সত্যি করে বলো, তুমি কি পড়েছো একবারও ক্লাসের পরে? জি হুজুর পড়েছি। জি হুজুর। কোন জায়গা থেকে পড়েছো? হুজুর আপনি লাস্ট ক্লাস আমি পড়ছি, আপনি যে যে কয়টা আয়াত পড়েছেন ওই কয়টা আয়াত পড়েছি হুজুর। আমরা তো গত ক্লাসে খালি একটা আয়াতে পড়ছিলাম, ইন্নাল্লাযিনা। না হুজুর, দুটো আয়াত পড়ছিলাম। আল্লাযিলাহ থেকে। জি জি। আচ্ছা, দুইটা আয়াত। না না হুজুর, সরি, তিনটা আয়াত হুজুর। আমার সাত আয়াত পর্যন্ত ও মনে আচ্ছা, আছে, ওমা পড়ছিলাম নাকামু হুজুর, থেকে পরে। পড়ছিলাম না? জি জি জি। সাত আয়াত পর্যন্ত পড়ছিলাম আমরা, পরে আবার আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ঠিক ওয়ামানু। আছে। এখন শোনাইতে পারবা পুরোটা? হুজুর পুরোটা পড়তে গেলে তো আমার একটু একটু সময় দেওয়া লাগবে হুজুর। এখন 10 মিনিট আছে না? আর কি বলে, জুম মিটিং এ 7 মিনিট, 7.5 মিনিট পরে অফ হয়ে দেবো অটোমেটিক। তাহলে তিন লাইনটা শোনো। যে তিন গত লাইন ক্লাসে আজকে পড়াটা পড়েছেন হলো। হুজুর নাকি? হুম, স্টার্ট। আচ্ছা। আচ্ছা হুজুর, পরে যান, পরে শুনে দিচ্ছি। হুম। মা, দাঁড়ান হুজুর একটু। ওহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস এখান থেকে না তো, সলিহাতি। ওয়ামা নাকামু থেকে, পিছনের পড়াটা, ওয়ামা নাকামু। আচ্ছা, ও ওয়ামা না ওয়ামা নাকমু মিনহুম হুম ইল্লা আইয়ু মিনু মিনু বিল্লাহিল হেই, আজিজিল বিল্লাহিল বিল্লাহিল। বিল্লাহিল আজিজিল হামিদ। হুম। الذي له ملك السماوات والأرض জি, এটা তো ওয়াল্লাহ হবে। ওয়াল্লাহু, হ্যাঁ। আচ্ছা, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। তুমি আল্লাহ ইন শব্দের লামটা কখন মোটো হয়, কখন চিকন হয়, এটা জানো না? কখন জি হুজুর। আল্লাহু হয়, কখন আল্লাহু হয়, এটা জি জানো? হুজুর। জি তোমাকে হুজুর, এই নিয়ম, জন্য তো বললাম হুজুর, ওই যে এটা তো ওয়াল্লাহ হবে। হ্যাঁ হ্যাঁ, তোমার আমি একটা নিয়ম বলে দিই, তাহলে সহজে বল। আল্লাহ জি শব্দের যে হুজুর লামটা বলেন। আছে না, আল্লাহ, লামটা, এই জি লামের জি। আগে যদি জবর অথবা পেশ থাকে তখন হবে মোটা, আর যদি জের থাকে তখন হবে চিকন। হুম, বলো করে। দাঁড়ান, একটু 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 দিয়ে বসতে সেকেন্ড। উমা, ওই একটু 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 2 মিনিট দাঁড়ানোর জন্য। আমার একটু ক্যামেরা অফ হয়ে যেতে পারে না, যে নেট। এই আল্লাহ মাফ এই তো করে দাও। ঠিক আছে। ঠিক আছে। ওহ, ওয়ালাউ ওয়ালাউ ওয়াল মুমিনাতি
সুম্মা লাম ইন্নাল্লাযীনা ইউতুব থেকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া এ আমিলুস ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন, তুমি কি সব কি হারিয়ে ফেলো নাকি? কোনটা পড়ো নাই? ও সরি ইন্নাল্লাযীনা ফাতানু ফাতানু ওয়াল মু ওয়াল মুমিনিনা ওয়াল এখানে তুমি ওয়া পাইলা কই? মুমিনাত ইন্নাল্লাযীনা জি জি ওয়া ফাতানুল পাইলা কই? ওয়াও আছে? আচ্ছা ফার্স্টের থেকে বলি ইন্নাল্লাযীনা ফাতানুল ওই যে নুল হবে না ফাতানুল আগাও, জি পড়তে থাকো। ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আজাবু এটা কি জিম নাকি? জাহান আযাব, আযাব, নট আযাব। আচ্ছা আচ্ছা আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন বুঝতে গুণ হবে না জান্নাতুন। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার মিংটা গুণ করো, মিংটা। যা- কোনটা হুজুর ও হ মিং। মিন মিন তাহতিহাল আনহারু আনহা আচ্ছা আনহার তারপর হচ্ছে জালিকাল ফাউজুল ফাউজুল ফাউজুল, যাটা শক্ত। কাবীর ফাউজুল কাবীর। আচ্ছা জালিকাল ফাউজুল কাবীর তারপর হচ্ছে হ্যাঁ। ইন্না ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ তারপর হচ্ছে ইন্নাহু হুয়া ইউবেদি ইউবেদি উ ওয়া ইউঈদ হুম। আহ এখন শোনো, তোমার আজকে থেকে একটা নিয়ম দিয়ে দিই। জি হুজুর যেমন বলেন আজকে পড়ালাম তোমাকে এখান থেকে ইন্নাল্লাযীন আমানু থেকে ওই আয়াত পর্যন্ত, না? 3 আয়াত। তো জি যেটা ক্লাসে সবক দিব, ওইটা তুমি নিজে নিজে পড়ে সুন্দরভাবে সহি শুদ্ধ করে আমাকে ভয়েস এসএমএস দিবা, ঠিক আছে? ক্লাসে আগার ওকে হুজুর ক্লাসে আসার আগে। তো এটা ওখানে যখন নিজে যেটুক নিজে পড়া পড়বা, দিবেন যেটুক পড়া দিবেন নাকি হুজুর হ্যাঁ, যতটুকু দিমো পড়া, 3 লাইন হোক 4 লাইন হোক, যতটুকু হোক ততটুকু তুমি নিজে নিজে প্রথমে তো ক্লাসে আমরা ভালো করে পড়বো, না? ভালো করে শুদ্ধ করে নিবা। এরপর তুমি যখন বাইরে যখন পড়বা, তখন যদি কোনো কিছু জানার থাকে বা বুঝার থাকে আমাকে ফোন দিব অথবা মেসেজে লিখবা, আমি তোমার বলে দিব। এরপরে তুমি ক্লাসে জয়েন হওয়ার আগে তুমি মানে পড়াটা রেকর্ড করে দিয়ে দিবা, যাতে পড়াটা শোনার ক্ষেত্রে সময়টা নষ্ট না হয় ক্লাস টাইমে, ঠিক আছে? যাতে আমরা সামনে পড়তে পারি এবং কি অন্যান্য বিষয়ে আলোচনা করতে পারি। বুঝতে পেরেছো? ওকে ওকে হুজুর এখন তুমি আগামীকালকে যে পুরোটা পড়বো আবার, ওয়াসামা ইদাতিল বুরুজ থেকে একবার ওই আয়াত পর্যন্ত। এরপর আমরা ইনশাল্লাহ এতটুকু পড়ে পরে সূরাটা শেষ করব, ঠিক আছে? ওকে হুজুর 1 আয়াত থেকে 13 আয়াত পর্যন্ত, নাকি? একাতে জি হুজুর হ্যালো হ্যাঁ, ঠিক আছে, 13 আয়াত পর্যন্ত ওকে হুজুর ভালো করে পড়বা। কোনো কিছু না বুঝলে বা সমস্যা হলে আমাকে বলো, না? আমি তোমাকে বলে দেবো, সমস্যা নেই।